ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব, সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, বর্তমান বিএনপির সংগ্রামী আহ্বায়ক, তার নেতৃত্বে দীর্ঘদিন আমরা কাজ করেছি। ছাত্রদল, যুবদল এবং বিএনপির কার্যক্রম বর্তমান তার নেতৃত্বে চলমান আছে। আমাদের সদস্য সচিব জনাব আমিনুল হক, বিশেষ করে আমাদের এই অঞ্চলের আমাদের সংগ্রামী কেন্দ্রীয় নেতা, সাবেক মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি ডক্টর এম এ কাইয়ুম ভাইয়ের নির্দেশে গত 17 বছর আমরা এই ঢাকা মহানগর উত্তর, বিশেষ করে গুলশান থানা বিএনপির কার্যক্রম অঙ্গ সংগঠন সহকারে চলমান ছিল এবং শত নির্যাতনের ভিতরেও আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সকলকে সঙ্গে নিয়ে আমরা ব্যাপকভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। বর্তমানে আমরা নিজ নিজ এলাকায়, এটা আপনারাও জানেন, অনেক মামলা খেয়ে আমাদের সহযোদ্ধারা এলাকা আসতে পারে না, ঘরে থাকতে পারে না। অনেকের বাবা মারা গেছে, জানাজা আসতে পারে না, ভাই মারা গেছে, আসতে পারে না। অনেকের বিবি বাচ্চা বউ চলে গিয়েছে সংসার ছেড়ে, বাচ্চার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, লেখাপড়ার, খাওয়া দাওয়া। এটাই অবৈধ সরকার এত নির্যাতন করেছে আমাদের উপরে, এত নির্যাতন, সেটা বাস্তবে আসলে যে জেলে রয়েছে, যে নির্যাতিত হয়েছে, সেই এটার উদাহরণ বলতে পারবো, অন্য কেউ এটা বলা সম্ভব না। বর্তমানে ইনশাল্লাহ আমাদের গুলশান থানা বিএনপি অনেক শক্তিশালী এবং আমরা ঐক্যবদ্ধভাবে আছি। গুলশান থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এস এ মামুনের নেতৃত্বে আমি, শাহজাহান কবির সহ অন্য যে যুগ্ম আহ্বায়করা, সদস্যরা, সমস্ত অঙ্গ সংগঠন নিয়ে আমরা একত্রিতভাবে সুন্দরভাবে আছি। কিছুদিন আগেও আমাদের একটা মিটিং হয়েছে অঙ্গ সংগঠন সহকারে। বর্তমান পরিস্থিতিতে আপনি দেখবেন অন্য এলাকায় যে দখলদার নিয়ে, দখলবাজ নিয়ে অনেক সমালোচনা, অনেক ঝড় ঝাপটা হইতেছে। আমরা চাই আমাদের গুলশানে এগুলো যেন না হয়। আমরা কখনো কাউকে বলি না যে রাস্তা দখল করতে হবে, ময়লা, দোকানপাট, চাঁদাবাজি করতে হবে, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চাই একটা সুন্দর পরিবেশ, যেন কেউ চাঁদাবাজির সাথে জড়িত না থাকে, দখলদারদের সাথে জড়িত না থাকে। অঙ্গ সংগঠন আমাদের যা আছে গুলশান থানায়, আমরা সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণাধীন এবং সবার সাথে একটা সম্মিলিত সুসম্পর্ক আছে। আমাদের নেতা জনাব সাইফুল আলম নীরব আমাদেরকে বলেছেন, সংগঠনকে সুন্দরভাবে রেখে অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে তোমাদের চলতে হবে। কোনোভাবেই যেন কোথাও থেকে কোনো দুর্নাম না আসে। আমাদের আমিনুল হক সাহেব এই একই কথা বলেছেন। বিশেষ করে আমাদের এম এ কাইয়ুম ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন এলাকাকে সুন্দরভাবে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত রাখার জন্য। তাই আমরা সকলে মিলে চাই যেন আমাদের এলাকা সুন্দর থাকে। বিচ্ছিন্ন কিছু ঘটনা হতে পারে, সেটা কিন্তু আমাদের দলীয় কোনো লোক না, বাহিরের কিছু লোক আইসা, মনে করেন গুলশান এমন একটা জায়গা, ডিপ্লোম্যাটিক এরিয়া, সবাই চায় যেরকম বনানী, বাড্ডা, অন্য জায়গার থেকে এখানে যারা ব্যবসা করতে আসে, তাদের কাছে যদি আপনারা জিজ্ঞান, তারা সুন্দরভাবে নির্দ্বিধায় ব্যবসা করতেছে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতেছে, সেটার সাথে আমাদের দলীয় কোনো নেতা কর্মী জড়িত নাই। এটা হলো বাহিরের লোক আইসা ঘটাইতেছে। সামনে বিএনপি আসলে থাকাকালীন সামনে কিরকম কোনো চাঁদাবাজি হবে কিনা, বা এটা নিয়ে যদি একটু বলেন আমাদের। আওয়ামী লীগের সময়, শোনেন, আমিও ব্যবসায়ী, আমি নিজেও ব্যবসা করি। আওয়ামী লীগের সময় প্রতিটা লোককে চাঁদা দিতে হয়েছে। শেখ মুজিবের জন্মদিন, অমুক লীগ, তমুক লীগ, শেখ হাসিনার জন্মদিন, তারপরে ওনাদের বিভিন্ন অজুহাত দিয়ে আমার দোকান থেকে অনেক চাঁদা নিয়েছে। এবং পার্শ্ববর্তী আমি অনেকের কাছে শুনেছি চাঁদা না দিলে তাদেরকে ডেকে নিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে, অনেকের ব্যবসায় তালা মেরে দিয়েছে। বর্তমান যে পরিস্থিতি, এখনও তো বিএনপি সরকার
ক্ষমতায় আসে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনি নিজে জানবেন কোনো একটা দোকানদার বা কোনো একটা ব্যবসায়ীর কাছ থেকে আমাদের বিএনপির কোনো নেতাকর্মী কোথাও যায় কোনো চাঁদা চেয়েছে কিনা। আমরা চাই নির্দ্বিধায় ব্যবসায়ী যারা তারা ব্যবসা করবে, যারা চাকরিজীবী তারা চাকরি করবে, বাজারগুলোতে যায় জিগাবেন, কোথাও আমাদের কোনো সত্যতা ইনশাল্লাহ খুঁজে পাবেন না। আমাদের অঙ্গ সংগঠন এবং আমরা যারা বিএনপির নেতা কর্মীরা আছি, কোথাও আমাদের সাথে যারা চাঁদা দাবি করত তারা এখন এই এলাকায় নাই। এখন তো আওয়ামী লীগে নাই, এগুলো করেছে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ। তারা বিভিন্ন মার্কেটে 8টা 10টা অফিস বানিয়ে অবৈধভাবে মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা না দিলে তারা কি করেছে, পুলিশকে ফোন দিয়েছে, পুলিশকে ফোন দিয়ে একটা করে মামলা দিয়ে দিয়েছে। কোনো কারণ ছাড়াই তারা শতে শতে মামলা আমাদের নামে, আমাদের নেতাকর্মীর নামে দিয়েছে। ইনশাল্লাহ এটা আপনাদের আশা এবং বিশ্বাস রাখতে পারেন যে আগামীতে, বর্তমানে চাঁদাবাজরা তো এলাকায় নাই। কোথাও কেউ চাঁদা চাইতে গেলে আমাদের যদি কোনো নামধারী কোনো লোক থাকে আপনাদের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এবং আমাদের নেতাদের নির্দেশ দেওয়া জনাব সাইফুল আলম নীরব, এম এ কায়ম, আমিনুল হক, আমাদের এই 17 আসনের জনাব কামান জামান মোল্লা, সেও আমাদের সাথে সম্পৃক্ত। সেও বলেছে কোথাও যদি কোনো চাঁদাবাজ, কোনো নিউজ থাকে যে কোনো চাঁদাবাজ এখানে চাঁদাবাজি করতেছে, কারো দোকান বন্ধ করে দিয়েছে, কারো বাড়িতে যে চাঁদা চেয়েছে, সেটা আমরা শক্তভাবে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক বিচার করবে ইনশাল্লাহ। আমাদেরকে তারা নির্দেশ দিয়েছে। জনাব ডক্টর এম এ কায়েম সাহেবের সাথে আমাদের আসার পরে বহুবার সাক্ষাৎ হয়েছে এবং আমাদেরকে নিয়ে থানার সিনিয়র নেতৃবৃন্দ, আমি এবং আমার আহ্বায়ক সহ সবাইকে নিয়ে বলেছে তোমরা সুন্দরভাবে এলাকায় স্বস্থানে থেকে, এলাকায় থেকে যাতে চাঁদাবাজরা এলাকায় ঢুকতে না পারে, কোথাও চাঁদাবাজি না হয়, মারামারি না হয়, বিশৃঙ্খলা না ঘটে। এবং আমাদের সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, সেও আমাদেরকে কঠোরভাবে বলেছে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নির্দেশ, চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না, এটা উনি একেবারে বলে দিয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আমাদের সাইফুল আলম নীরব, জনাব ডক্টর এম এ কায়ম এবং আমিনুল হক সহ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন চাঁদাবাজদের স্থান এই এলাকায় হবে না এবং চাঁদাবাজি এখানে করতে পারবে না। ইনশাল্লাহ আমরা চাই আমাদের যে নেতাকর্মী যারা দুরবস্থায় ছিল, আমরা নিজেরা মিলে তাদেরকে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত করে দিব এবং যতটুকু হেল্প দরকার আমাদের নেতাদের সাথে কথা বলে তাদেরকে স্বস্থানে সবাই যেন ভালোভাবে চলতে পারে, সবাই যেন ভালোভাবে থাকতে পারে। আমরা যেন আওয়ামী লীগ অতীতে যা করেছে সেটা যেন আমাদের মাধ্যমে না হয় এবং সেটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। সবশেষে চাঁদাবাজের বিরুদ্ধে কোনো বার্তা দিতে চাচ্ছেন? অবশ্যই চাঁদাবাজের বিরুদ্ধে বার্তা, সেটা হলো আমি বলি, চাঁদাবাজরা তো চাইব সুযোগ খুঁজতে, সেটা আমরা এলাকায় হতে দিব না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের বহুবার মিটিং হয়েছে, আমি আমার আহ্বায়ক সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলেছি, সে যেই হোক না কেন বিএনপির নামধারী যদি কেউ কোথাও চাঁদাবাজি করে তাকে সাথে সাথে গ্রেপ্তার করে আইনের আশ্রয় নিয়ে যাবেন। এবং আমরা অ্যালার্ট আছি, কোথাও কোনো চাঁদাবাজি অন্তত গুলশান এলাকায় হতে আমরা দেব না, আমাদের উপরে নির্দেশ। আমরা চাই চাঁদামুক্তভাবে চাঁদাবাজরা যেন কোনো ব্যবসায়ীকে হয়রানি করতে না পারে। এখানে যারা ব্যবসা করে, চাকরি করে, ছোটোখাটো দোকানদার যারা আছে, আপনি একটা কথা বলেছিলেন যে 500 টাকা পকেটে নিয়ে আসতে হয়, সেটা ইনশাআল্লাহ এখন লাগবে না। বর্তমান পরিস্থিতিতে সেটার প্রয়োজন নাই। সবাই দেখেন যে রাস্তার পাশে বিভিন্ন দোকানের সামনে বিভিন্ন জায়গায় বসে আরামে ব্যবসা করতেছে। এবং নির্বাচনের পরে আল্লাহর রহমত যখন বিএনপি সরকার আসবে তখন নির্দ্বিধায় মানুষ ব্যবসা বাণিজ্য হাঁটা চলা করতে পারবে, স্কুলে যেতে পারবে, কোনো সমস্যা আল্লাহর রহমত হবে না।